দিনাজপুর বোর্ডে 2023 সালে দুইটা কোয়েশ্চেন আসছিল। এখান থেকে আমরা প্রথম কোয়েশ্চেন হিসেবে আমরা এটা সলভ করতেছি। কোয়েশ্চেনটা একটু তুলনামূলক অন্যান্য বোর্ডের প্রশ্ন থেকে একটু ক্রিটিক্যাল। আমরা দেখি আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা এই প্রথম যে ক নম্বর কোয়েশ্চেনটা আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। তাহলে ক নম্বর কোয়েশ্চেনে তোমাকে যেটা বলা আছে যে আমাকে দেওয়া আছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এরপরে হচ্ছে কত 7x, এরপর হচ্ছে কত সাইন এ বাই 7^4x। এ হচ্ছে আমাদের অঙ্কের একটা প্যাটার্নটা হচ্ছে এরকম যে এখানে তুমি দেখবা বিষয়টা ডাকটা হচ্ছে এরকম যে এখানে লিমিটের মানে আমার বিন্দুটা হবে হচ্ছে ইনফিনিটি, আর এখানে যে অংশটা থাকবে, ঠিক আছে, এই অংশটা নিচে থাকবে। মূল কথা হচ্ছে আমাদের অঙ্কের প্যাটার্নটা হচ্ছে এরকম, এখানে ইনফিনিটি লিমিট থাকবে, চলকটা তো যাই আছে তাই, চলক এখানে যা থাকবে, মানে এখানে যদি b⁴x হইতো তাহলে এখানেও b⁴x হইতো, এখানে যদি 10⁴x হইতো এখানেও 10⁴x হইতো। যদি এই প্যাটার্নটা মেনটেন করে তখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা ধরে নিব যে আমরা যে কাজটা করব যে দড়ি কত, এই যে সাইনের পরে যে অংশটুকু আছে সম্পূর্ণ অংশটুকু সমান তুমি ধরে নিবা। তাহলে a/7^4x = আমি টিটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে a/7^4x = আমি কত ধরে নিলাম, টিটা। পরবর্তীতে তুমি এখানে যে গুণাকারে থাকবে এই মানটা এখান থেকে আনার চেষ্টা করবা। সেটা যদি আমরা সমাধান করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে কত, a = টিটা × 7^4x বাই হচ্ছে কত যে a/টিটা = কত 7^4x। আমার এই মানটাও আমরা পাইলাম। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিমিটটা চেঞ্জ করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করো, x টেন্স টু যদি ইনফিনিটি হয় মানে x এর মানটা যদি ইনফিনিটি হয়, এখানে যদি আমি x এর মান ইনফিনিটি বসাই তখনও আমার 7^4x এর মানটা ইনফিনিটি হয়, ঠিক আছে। x⁴ যদি ইনফিনিটি হয় 7^4x এর মানও ইনফিনিটি হয়, কারণ উপরে হচ্ছিল যে কোনো সংখ্যার উপর তুমি ইনফিনিটি পাওয়ার দিবা সেটার মান ইনফিনিটি। যে কোনো সংখ্যার উপর ইনফিনিটি পাওয়ার হলে তার মান কত হয়, ইনফিনিটি হয়। আচ্ছা, যদি এটা মান ইনফিনিটি হয় তাহলে a/7^4 ইনফিনিটি মানে তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে ইনফিনিটি এখানে নিচে লেখো, তাহলে আমরা বলতে পারি যে a/7^4x এর মানটা 0-র কাছাকাছি যাবে। কারণ কেন, তুমি যদি 7^4x এর মান ইনফিনিটি এখানে বসাও, আমরা এটা জানি সামথিং বাই ইনফিনিটির মান কত হয়, 0 হয়। সামথিং বাই ইনফিনিটি উপরে একটা যে কোনো সংখ্যার নিচে হচ্ছে ইনফিনিটি, এর আনসারটা হচ্ছে 0, এর আনসারটা হচ্ছে কত 0। তার মানে এটার মানই 0-র কাছাকাছি যাবে। আমি আবার বলতেছি কাজটা কি, আমরা বলছি যে সাইনের পরে যে অংশগুলো থাকবে সেটা আমরা ধরে নিব, ধরে দেওয়ার পরে এখান থেকে এখানে যে অংশটুকু আছে এটা বের করার চেষ্টা করব। পরবর্তীতে লিমিট চেঞ্জ করতে হয়, লিমিট আছে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি দেখে আর যদি ইনফিনিটি হয় তাহলে 7^4x এর মান কত, ইনফিনিটি। এটা লিখতেও পারো নাও লিখতে পারো, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু এটা তোমাকে লিখতে হবে। তাহলে a/7^4x কত, 0-র কাছাকাছি, ঠিক আছে। তার মানে এখান থেকে আমাদের এই অংশটুকু আমরা চেঞ্জ করে পারবো। তাহলে 7/x কত, ইনফিনিটি। তার মানে আমরা 7^x এর মানটা কত ধরছি, 7^x এর মানটা ধরছি কত, টিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টিটা দি কত, ইনফিনিটি। তার মানে আমরা এখানে চলকটা চেঞ্জ করে পারলাম, লিমিটও চেঞ্জ করে পারলাম। যেমন দেখো, আমি যদি 7^x এর মান কত পাইছি, a/টিটা মানে হচ্ছে a/টিটা, ঠিক আছে। আর সাইন তারপরে আছে হচ্ছে কত, a/7x সমান কত ধরছি, টিটা। এখানে হচ্ছে টিটা। আমার ফাংশনের চলক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হলে লিমিটের চলকও কিন্তু চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু হবে না। লিমিটের চলক চেঞ্জ করার প্রসেসটা তো আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা এখানে লিমিট যেটা লিখবো, যে লিমিট এখন কত হবে, টিটা টেন্ডস টু কত, 0, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পরবর্তী লাইনটা, এই হচ্ছে ধরার কাজটা। তাহলে এই জায়গা থেকে আমরা এটা হচ্ছে ধ্রুবক, এটা সামনে চলে আসবে, এখানে হবে হচ্ছে লিমিট টিটা টেন্ডস টু 0, এখানে তাকে হচ্ছে সাইন টিটা উপরে, আর এই টিটাটা নিচে চলে আসে, এই হচ্ছে টিটা। তাহলে আমরা কি সূত্র জানি একটা, সেই সূত্রটা কি, যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই হচ্ছে x এর মান হচ্ছে 1, মানে এখানে যে থাকবে সে এখানে থাকতে হবে, তারও এখানে থাকতে হবে। তাহলে এখানে যে আছে এখানেও সে আছে, এখানেও সে আছে, তার মানে পুরোটার মান কত, 1। তার মানে a × 1, এটাই হচ্ছে আমাদের আনসার, মানে হচ্ছে আর কি ইকুয়াল টু হচ্ছে a, এই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে।
তাহলে এই টাইপের অঙ্কতে আমাকে একটু দৈর্ঘ্যে কাজ করতে হয়, লিমিটটা আমাকে এভাবে চেঞ্জ করে নিতে হয়। ঠিক আছে, লিমিটের চলকটা আমাকে কি করতে হবে, চেঞ্জ করে নিতে হবে। এরপরে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা কি বলছে, যে একের আলোকে মূল নিয়মে এর অন্তরজ নির্ণয় করতে বলা হয়েছে। কার আলোকে? একের আলোকে। একের আলোকে মূল নিয়মে এর অন্তরজ তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে একের আলোকে মূল নিয়মে যদি আমি অন্তরজটা নির্ণয় করি, তাহলে এই হচ্ছে আমাদের কাজটুকু। আমাকে ফাংশনটা কি দেওয়া আছে, আমাকে ফাংশনটা দেওয়া ছিল হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমাকে ফাংশন দেওয়া ছিল এটা, এটাকে আমি এফ অফ এক্স ইকুয়াল টু, এফ অফ এক্স তো ধরা যাবে না, এখানে আসছে, আমরা জি অফ এক্স ইকুয়াল টু এটা ধরে নিচ্ছি। তাহলে জি অফ এক্স ইকুয়াল টু আমাকে দেওয়া আছে হচ্ছিল যে এফ অফ পাই বাই টু মাইনাস টু এক্স, মাইনাস কত, টু এক্স, এরপরে নিচে কত, এফ অফ টু এক্স, এটা আমাকে দেওয়া আছে। ওকে, তার মানে প্রশ্নে এফ অফ এক্স এর মান বলা আছে, এফ অফ এক্স এর মান কত, সাইন এক্স, তার মানে এখানে কি হবে, সাইন টু এক্স হবে নিচে। ঠিক আছে, এক্সের জায়গায় টু এক্স, আর এখানে হবে সাইন কত, সাইন টু এক্স, মানে হচ্ছে কত, পাই বাই টু, এরপরে মাইনাস কত, টু এক্স, কারণ এক্সের জায়গায় যা আছে এখানে এক্সের জায়গায় তাই বসবে। ওকে, পরবর্তীতে আমরা এখান থেকে সমাধান করে যেটা পাই, ধরো নিচেই লিখলাম যে সাইন টু এক্স, উপরে হচ্ছে সাইন টু এক্স, আর নিচে হচ্ছে সাইন টু এক্স, উপরে হচ্ছে পাই বাই টু এর জন্য অনুপাত পরিবর্তন হয়ে কজ হয়ে যাবে আর টু এক্স হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল চিহ্ন পরিবর্তন হবে না, ইকুয়াল টু আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কট টু এক্স। ঠিক আছে, তার মানে আমরা জি অফ এক্স ইকুয়াল টু কত পাইলাম, জি অফ এক্স ইকুয়াল টু কট টু এক্স পাইলাম। এ হচ্ছে আমরা এখন পর্যন্ত ফাংশনটা নিয়ে কাজ করলাম। এখন মূল নিয়মে আমাকে কি বলতে বলছে, মূল নিয়মে এর অন্তরজ নির্ণয় করতে বলছে। মূল নিয়মে অন্তরজের জন্য আমাকে কি লাগবে, জি অফ এক্স এক্স প্লাস এইচ লাগবে, মানে ইকুয়াল টু হচ্ছিল কট কত, টু ইন্টু এক্স প্লাস এইচ, কারণ টু এক্স এর জায়গাটা খালি পরিবর্তন হবে। ঠিক আছে, মূল নিয়মের সূত্রের জন্য আমাকে কিন্তু এক্স প্লাস এইচ লাগে। তাহলে জি অফ এক্স ইকুয়াল টু যেহেতু কট টু এক্স আছে, তাহলে শুধু এক্স এর জায়গায় আমাকে কি হবে, এখানে এক্স এর জায়গায় কি বসছে, এক্স প্লাস এইচ বসছে, সেখানেও এক্স এর জায়গায় কি বসবে, এক্স প্লাস টু এইচ বসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছিল কট কত, কট হচ্ছিল টু এক্স প্লাস হচ্ছে টু এইচ, টু দ্বারা গুণ করে দিলাম। আমরা এই পর্যন্ত কাজটা রাখলাম। এখন আমরা কি লিখবো, মূল নিয়মের সংজ্ঞা থেকে আমরা যেটা পাই, যেখানে লেখো মূল নিয়মের সংজ্ঞা থেকে পাই, কি পাই, যে ডিডিএক্স, ডিডিএক্স আমরা মূলত এক্স লিখতাম, এফ অফ এক্স লিখতাম, এখন যেহেতু ফাংশনটা আমরা কি নিচ্ছি, জি অফ এক্স নিচ্ছি, তাহলে এখানে আমরা লিখবো জি অফ এক্স, এরপরে ইকুয়াল টু হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, মাইনাস হচ্ছে কত, সরি, জি অফ এক্স প্লাস এইচ, মাইনাস হচ্ছে কত, জি অফ এক্স। এ হচ্ছে আমাদের মূল নিয়মের সংজ্ঞা, নিচে হচ্ছে এস, এ হচ্ছে আমাদের মূল নিয়মের সংজ্ঞাটা। ঠিক আছে, তাহলে মূল নিয়মের সংজ্ঞা যদি এটা পাই, তাহলে আমরা এখন যেটা লিখবো, আমরা এই মানগুলো বসায় দিব। তাহলে ডিডিএক্স আমরা যেটা পাচ্ছি, মূল কথা হচ্ছে এ হচ্ছে আমাদের মূল ফাংশন। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এটা শেষ করে দিচ্ছি, মানে এর কোনো কাজ নাই। আমরা জি অফ আরে মাত্রা নষ্ট হয়ে গেছে, জি অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা কত জানি পাইছিলাম, কট টু ইন্টু এক্স প্লাস এইচ, এরপরে হচ্ছে এটা সমান সমান লিখছিলাম, কট হবে কস না, কট কট কত, টু এক্স প্লাস হচ্ছে টু এইচ, এটা আমরা পাইছিলাম। তাহলে এই মানগুলো এখানে বসাবো, এটা আমি একটু উপরে বসানোর চেষ্টা করতেছি যাতে আমাদের কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি লাস্ট পর্যন্ত। তাহলে এই জায়গায় দুজে আমরা এরপরে যেটা বা পাচ্ছি সেটা হচ্ছে বা, আমরা ডিডিএক্স কত, জি অফ এক্স এর জায়গায় কি বসাবো, কট টু এক্স, কট টু এক্স। ঠিক আছে, ডিডিএক্স কট টু এক্স ইকুয়াল টু, এখানে কত, লিমিট এস টেন্স টু জিরো, লিমিট এস টেন্স টু জিরো, এরপরে এখানে জি অফ এক্স প্লাস এর সমান কত পাইছে এইটা, তাহলে এখানে বসাও, কট কত পাবো সেটা হচ্ছিল টু এক্স প্লাস হচ্ছে টু এইচ, এরপরে মাইনাস জি অফ এক্স, জি অফ এক্স এর মান কত, কট টু এক্স, কট টু এক্স। ঠিক আছে, নিচে কত, এইচ। এ হচ্ছে আমাদের কাজটুকু, এগুলোর আর প্রয়োজন নাই। ঠিক আছে, এখন আমরা এটাকে মূল নিয়মে কাজ করব। তাহলে কটের যে মূল নিয়মের অন্তরজটা, আশা করি সেটা তোমরা পারো। মূলত এই অঙ্কটাই একটু ঘোরায় পেঁচায় দেওয়া হয়েছে। তাহলে সমান সমান আমরা কটটাকে কি করব, সাইন কসে নিয়ে যাব, লিমিট এইচ টেন্স টু জিরো, উপরটাকে আমরা সাইন কসে নিয়ে যাব। তাহলে কটকে বাইঙ্গে আমি কি লিখতে পারি, কজ, কজ কত, টু এক্স প্লাস কত, টু এইচ, আর নিচে হবে হলো সাইন
2x প্লাস হচ্ছে 2h, এরপরে মাইনাস এখানে হচ্ছিল কত cos 2x বাই হচ্ছে কত 2 cosine কত 2x, এটা আসে এই cot 2x এবার নিচে যেটা h এটা ভেবে থাকলো। ওকে, পরবর্তীতে আমরা লসাগু করব, যে লিমিট h টেন্ডস টু 0, আমরা উপরে লসাগু করব। লসাগু করলে কি আসে sin 2x লসাগু আর হচ্ছে sin কত sin 2x প্লাস কত 2h, এটা হচ্ছে আমাদের লসাগুটা। তাহলে লসাগু করলে উপরে কি আসে, আমি একটু অন্য কালারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে এই অংশটুকু কাটা, তাকে হচ্ছে এতটুকুর সাথে এটুকু গুণাকারে আসবে, তার মানে হচ্ছে sin 2x ইন্টু উপরে হচ্ছে cos ইন্টু cos কত 2x প্লাস হচ্ছে 2h, এরপর হচ্ছে কত মাইনাস। তাহলে এই অংশটুকু কাটা যাবে, থাকবে হচ্ছে এতটুকু, এর সাথে গুণাকার হবে, মানে হচ্ছে sin 2x প্লাস হচ্ছে 2h মাইনাস ইন্টু কত cos 2x, এটা আসে। আর নিচে আমাদের h, এটা এভাবেই থাকলো। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে লিমিট h টেন্ডস টু 0, উপরে দেখো যে আমরা এখন মূলত এই ভগ্নাংশটাকে আলাদা করে দিই। ভগ্নাংশটা যদি আমরা আলাদা করি, উপরে এই অংশটুকুতে দেখো একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে sin a cos b মাইনাস cos a কত cos a sin b, sin a cos b মাইনাস sin b cos a, sin a cos b মাইনাস sin b cos a। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম, আমি যদি সাইডে একটু লিখি, সূত্রটা এরকম যে sin a, ঠিক আছে, sin a cos b, এরপরে মাইনাস sin b cos a, এটা সমান সমান হচ্ছিল sin a মাইনাস b, এটা সমান সমান হচ্ছে sin কত a মাইনাস b। ঠিক আছে, তাহলে a কোনটা 2x। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কত sin a মাইনাস b। ঠিক আছে, a মাইনাস b, a মাইনাস b মানে কোনটা, a হচ্ছে 2x মাইনাস b হচ্ছে এটা, যেটা হচ্ছে 2x মাইনাস কত 2h, এতটুকু থাকলো। আর নিচে যেটা আছে সেটা এভাবে রাখলাম, সেটা হচ্ছে sin 2x ইন্টু হচ্ছে sin কত 2x প্লাস হচ্ছে 2h, এটা রাখলো, ইন্টু এই যে এইচটাকে 1/h লেখা যায়, উল্টাকে 1/h হবে। ঠিক আছে, তাহলে 1/h এখানে লেখা যে কথা, সামনে গুণাকারে h দেওয়া, একই কথা, আশা করি বুঝতে পারছো। এখন এই জায়গায় দেখো 2x কাটা, এই যে 2x প্লাস 2x মাইনাস 2x কাটা, থাকলো আমার কত, থাকলো হচ্ছে মাইনাস 2h, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে না, আবার মাইনাস 2hটা সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কত মাইনাস সাইন থিটা, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে সমান সমান, এখন আমরা দেখো এভাবে সাজাচ্ছি যে আমরা লিখতে পারি হচ্ছে লিমিট, মাইনাসটা আমি সামনে নিয়ে পড়লাম, তারপর হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, আমি এই অংশটুকুকে লিখতেছি sin 2h বাই হচ্ছিল 2h, এটাকে এভাবে লিখতেছি। আচ্ছা, আমরা এটাকে আপাতত এভাবে লিখলাম। ঠিক আছে, উপরে নিচে কিছু নাই, ইন্টু আমি নিচের অংশটাকে আলাদা করে দিচ্ছি। নিচের অংশটাকে হচ্ছিল s ইন্টু এখানে কি আছে sin 2x ইন্টু হচ্ছে কত sin ইন্টু হচ্ছিল 2x প্লাস হচ্ছিল 2h, এই অংশটাকে আমি আলাদা করে দিলাম। এরপরে নিচে কি আছে একটা h, টা আমি এখানে দিলাম। ক্লিয়ার? এখন আমরা এই জায়গায় সাইনের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। কোন সূত্রটা? এটা লিমিটের সাইনের সূত্র, লিমিট x টেন্ডস টু 0। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু হচ্ছে 1, এই সূত্রটা। তাহলে এখানে x এর জায়গায় কি আছে, h আছে, তাহলে এখানে হবে h, এখানে হবে h, এখানে হবে কত h। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু 1। এখন এই অংশটুকুর জায়গাতে কি আছে 2h আছে, তাহলে এখানে কি লাগবে 2h লাগবে, এখানে একটা 2 লাগবে, তাহলে এই 2টা আমি বেশি দিলাম, ইন্টু 2টা আমি এখানে গুণাকারে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু এখানে h টেন্ডস টু 0 লেখা যে কথা, 2h টেন্ডস টু 0 লেখা একই কথা। তাহলে এই পুরো অংশটুকুর মান হচ্ছে আমাদের কত 1। আমি একটু আলাদা করে লিখি আরও, তো এই 2টা সামনে নিয়ে পড়লাম, -2 ইন্টু লিমিটের বৈশিষ্ট্য অনুসারে, দুইটা ফাংশন গুণাকারে থাকলে আলাদা আলাদা লিমিট বসানো যায়। ঠিক আছে না, লিমিট দিয়ে আলাদা আলাদা করা যায়। তাহলে লিমিট h টেন্ডস টু 0 আমরা লিখতে পারি হচ্ছে sin 2h বাই কত 2h ইন্টু লিমিট h টেন্ডস টু 0 আমরা লিখতে পারি 1 বাই কত sin 2x ইন্টু sin কত 2x প্লাস 2h, এটা লিমিটের বৈশিষ্ট্য অনুসারে এভাবে আলাদা করা যায়।
তাহলে সমান সমান আমরা যদি লিখি -2, আর এই পুরাটুকুর মান কত? পুরাটুকুর মান হচ্ছে 1, আর ইনটু এখানে যদি আমি লিমিট বসাই, তাহলে এখানে যদি লিমিট বসাই, এখানে কি এক্স আছে, এইচ আছে, এখানে কিন্তু এইচ নাই, তাহলে লিমিট যদি এখানে বসাই, উপরে লিখি, উপরে লিখলে সুবিধা হবে, এ পাশে লিখি, কাজ শেষ পর্যায়ে আমরা সমান সমান যেটা লিখবো, যে সমান সমান এখানে কি আছে -2 থাকলো, তাহলে এই পুরোটুকুর মান কত পাইছিলাম? 1 × 1। এখন এইখানে যদি আমি লিমিট বসাই, মনে করো এই জায়গায় আমি লিমিট বসালাম, তাহলে এতটুকু অংশে কি এইচ আছে? নাই, তাহলে এটা যা আছে তাই থাকবে, তাহলে 1 কত sin 2x, এটা এভাবেই থাকবে। এই জায়গায় এইচ কতটুকু এতটুকু, এখানে যদি আমি 0 বসাই, তাহলে এই পরটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, থাকবে কত? sin 2x, তার মানে আরেকটা sin 2x আমরা পাইলাম, ঠিক আছে? ওকে, তার মানে ইকুয়াল টু -2 ইন্টু যেটা পাইলাম 1 কত? sin স্কোয়ার 2x, ঠিক আছে না? ইকুয়াল টু হচ্ছে -2 ইন্টু যেটা পাইলাম কত? 1 sin স্কোয়ার 2x কে cos x স্কোয়ার 2x লেখা যায়, cos x স্কোয়ার 2x, এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং এখান থেকে যদি আমরা লিখি, তাহলে যেটা পাইছিলাম আমরা ddx কত? cot 2x ইকুয়াল টু কত? -2 ইন্টু কত? cos x স্কোয়ার কত? 2x, এই হচ্ছে আমাদের অন্তরজটা। আশা করি বুঝতে পারছো কাজটা কি করা হয়েছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে একটু ঝামেলা, এই কারণে দাফে দাফে কাজটা করতে হবে, ঠিক আছে? একটু স্বস্তিতে কাজটা করতে হবে, নাহলে পেস লাগবে। এর পরবর্তীতে আমাকে বলছে যে একটা পর্যায়ক্রমিক অন্তরী থেকে গ নম্বর 2 নংয়ের আলোকে প্রমাণ করো যে আমাদের এতটুকু। এখানে ফাংশনটা সাজানোটাই হচ্ছে জটিলতা, ঠিক আছে? ফাংশনটা তুমি তোমার পছন্দের মতন, মানে তোমার পরিচিত চেহারা আনতে চাও, তাহলে তুমি কাজটা ওকে। তাহলে দেখো আমরা কীভাবে পরিচিত চেহারা আনবো। গ নং প্রশ্ন দেখো, তাহলে গ নং প্রশ্নে আমরা আসি। আমাকে দেওয়া আছে হচ্ছে যে এটা প্রমাণ করতে হবে 2 এর আলোকে, তাহলে 2 হচ্ছে আমাদের এটা। এখানে x ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে হচ্ছে sin 1/m, এরপর হচ্ছে ln y, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে প্রথম আমরা যে কাজটা করবো, একটু সমাধান করি। সাইনটাকে এই পাশে নিয়ে পড়ো, তাহলে আসে কত? sin ইনভার্স x, সাইনটাকে যদি আমরা এই পাশে নিই sin ইনভার্স x, এই পাশে থাকে কত? 1/m, পরে কত? ln y। ওকে, এখন আমরা পরবর্তী যে কাজটা করবো, mটাকে এই পাশে নিয়ে পড়বো, তাহলে হচ্ছে m ইন্টু sin ইনভার্স কত? x, কারণ ভাগাকার আছে, পাশে আনলে গুণ হবে, ইকুয়াল টু হচ্ছে ln y, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা লনের সংজ্ঞা থেকে জানি যে লনের সংজ্ঞা থেকে আমরা এই কাজটা করতে পারি। কি কাজটা? যে আমরা জানি লগের ই ভিত্তিক লগকে লন বলা হয়, মানে এখানে আর্গুমেন্ট যাই বসবে, এখানে আর্গুমেন্ট তাই বসবে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে লন ওয়াই আছে, তাহলে আমার এখানে কত আছে? লন ওয়াই আছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমার কি আছে? ওয়াই আছে, তাহলে এই জায়গায় কি বসবে? ওয়াই বসবে। তাহলে আমি লন ওয়াই সমান এটা লিখতে পারি, ওকে? তাহলে লন ওয়াই সমান যদি এটা লিখি, তাহলে এই জায়গাটা আমাদের কি একটু আমরা এইভাবে সাজাই লিখলাম, তাহলে m ইন্টু সাইন ইনভার্স কত? x, তাহলে লন ওয়াই সমান কত? লগ ই ভিত্তিক কত? ওয়াই। এখন আমরা এন্টি লগারিদম বলে একটা কথা আছে, আর লগারিদম সূচক থেকে লগারিদমে যাওয়া, আবার এন্টি লগারিদম একটা কথা আছে, এটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি। এখানে ভিত্তি যা আছে আমরা এটাকে লিখবো, এখানে ভিত্তি যা আছে আমরা একটু অন্য কালার ইউজ করি, এখানে ভিত্তি কত? ই, তাহলে এই ভিত্তি ই মানে এটাকে আমরা সূচকে কনভার্ট করতেছি। মূল কথা এটা লিখলাম, এই পাশে যে অংশগুলো থাকবে যা থাকবে সব ই এর পাওয়ার হবে, তার মানে m ইন্টু সাইন ইনভার্স কত? x, এটা হচ্ছে এর পাওয়ার ইকুয়াল টু কত? y, এই পাশে এটা y থাকবে। এই হচ্ছে আমরা লগারিদম ফাংশন থেকে সূচকে কনভার্ট হওয়ার সিস্টেম, যে এখানে লগের ভিত্তি যত থাকবে এই পাশে যা থাকবে সম্পূর্ণটা হবে এই ভিত্তির কি? পাওয়ার, ঠিক আছে? এটা ভিত্তি হিসেবে থাকবে, এই পাশে যেটা থাকবে সম্পূর্ণটা পাওয়ার হবে, আর এই পাশে আর্গুমেন্ট হিসেবে যা থাকবে এখানে তাই থাকবে। এই হচ্ছে আমাদের লগারিদম থেকে সূচকে কনভার্ট হওয়ার পদ্ধতিটা। তাহলে সুতরাং আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এরকম, যে বা আমরা y ইজ ইকুয়াল টু যেটা পাইলাম যে e টু দি পাওয়ার কত? m সাইন ইনভার্স কত? x, এই ফাংশনটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, ক্লিয়ার? এই ফাংশনটাকেই মূলত এভাবে সাজানো হয়েছে। এখন y এর মানটা এক্স্যাক্টলি বের করেই নিতে হবে তোমার, কারণ y এর মানটা তো যে পর্যন্ত না বের করবে এই পর্যন্ত তুমি y1 y2 পাবে না। তাহলে y এর মানটা আমরা আগেই পূর্বে বের করে নিলাম। ওকে, এখন আমরা পর্যায়ক্রমে অন্তরীকরণ করি। এখন যদি এটাকে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাবো? যে y কে অন্তরীকরণ করলে y1 পাওয়া যায়,
আর ই টু দি পাওয়ার এম এক্স সূত্রটা কি ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে ডিডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্রটা হচ্ছে হলো এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে, এম ইন্টু ই টু দি পাওয়ার কত এম এক্স। তাহলে এক্স আমি এতটুকু অংশকে এক্স ধরতেছি, এতটুকু অংশকে আমি এক্স মনে করে নিচ্ছি, তাহলে আমার এক্স এর জায়গায় কি আছে সাইন ইনভার্স এক্স আছে, তাকে আমি এক্স মনে করে নিচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র ইকুয়াল টু কত এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, মানে সাইন ইনভার্স এক্সই হবে, ইন্টু যাকে আমি এক্স মনে করে নিয়েছি তাকে অন্তরীকরণ করতে হবে, মানে হচ্ছে সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করতে হবে। আমি এতটুকু অংশকে কি এক্স মনে করে নিচ্ছি, এতটুকু অংশকে কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে। ওকে, তাহলে সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণের সূত্র তো আমরা জানি, সেটা হচ্ছে কত ওয়ান বাই কত রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে আমি এখানে সরাসরি এটাই লিখে দিচ্ছি, তাহলে ওয়ান বাই কত রুট ওভার ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার। এরপরে আমরা একটু কাজ করি, এই অংশটাকে ভগ্নাংশ থাকলে আমরা এই পাশে নিয়ে পড়ি, কারণ ভগ্নাংশ বাদ দিতে হয়। তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এরপরে কত আছে এখানে এই পাশে ওয়াই ওয়ান আছে ইকুয়াল টু আসে হচ্ছে কত এম। দেখো এই যে অংশটুকু আছে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এর মানটা কিন্তু ওয়াই, তাহলে আমি এখানে ওয়াই লিখে দিতে পারি। তার মানে আমরা এতটুকু পাইলাম, আশা করি বুঝতে পারছো, কারণ মান বসাইতেই হবে। এরপরে আমাদের বর্গমূলটা সরাইতে হবে, এই জন্য বর্গ করতে হবে। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাকে বর্গ করলে এটা থাকে, আর ওয়াই ওয়ানকে বর্গ করলে ওয়াই ওয়ান স্কোয়ার হয়, আর এই পাশে পুরাটাকে বর্গ করলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, ঠিক আছে না। এখন আবার আমাকে দ্বিতীয়বার অন্তরীকরণ করতে হবে, তাহলে দ্বিতীয়বার অন্তরীকরণের সময় এই পাশে দুইটা ফাংশন গুণাকারে আসছে, তাহলে ইউবি এর সূত্র, ইউবি এর সূত্রটা কি ইউটাকে রাখিয়ে দিতে হয়, মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে আমরা রাখিয়ে দিলাম, এটাকে অন্তরীকরণ করতে হয়। তাহলে ওয়াই ওয়ান স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, এটা আমরা অলরেডি অনেকগুলা ক্লাসে বলছি, সেটা হয় হচ্ছে টু ওয়াই ওয়ান ওয়াই টু হয়, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস, এখন আমি ওয়াই ওয়ান স্কোয়ারকে রাখিয়ে দিব, অন্তরীকরণ করব এটাকে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো, মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে মাইনাস টু এক্স হয়, মাইনাস টু এক্স, ঠিক আছে। ওকে, এই পাশে কাজ শেষ। এই পাশে হচ্ছে এম স্কোয়ার আমাদের কনস্ট্যান্ট, এটা আমাদের থাকবে। ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসবে হচ্ছিল টু ওয়াই, পরে কত ওয়াই ওয়ান, কারণ টু ওয়াই মানে ওয়াইকে আমি এক্স মনে করে নিচ্ছি, তাহলে হচ্ছে টু এক্স, মানে এক্সের জায়গায় কী বসবে ওয়াই বসবে, যাকে আমি এক্স মনে করে নিচ্ছি তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা ওয়াইকে এক্স মনে করে নিচ্ছি, ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয়, এই হচ্ছে কাজটুকু। তাহলে উভয় পক্ষ থেকে কী কী বাদ দেওয়া যায়, এখান থেকে একটা টু বাদ দেওয়া যায়, এখান থেকে একটা টু বাদ দেওয়া যায়, এখান থেকে একটা টু বাদ দেওয়া যায়, এরপর এখান থেকে একটা ওয়াই ওয়ান বাদ দেওয়া যায়, এখানে দুইটা আছে একটা বাদ দেওয়া যায়, এখান থেকে একটা ওয়াই ওয়ান বাদ দেওয়া যায়। তাহলে তাকলো হচ্ছে আমাদের কি আমাদের বা যেটা তাকলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে থাকলো শুধু ওয়াই টু, আর এটাতে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, থাকবে একটা ওয়াই ওয়ান থাকলো, সেটা হচ্ছে এক্স ওয়াই ওয়ান, আর এই পাশে থাকলো কি এম স্কোয়ার শুধু ওয়াই থাকলো। এই হচ্ছে প্রমাণটা মনে হয় মিলে গেছে, যে এ পাশে আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, মাইনাস এক্স ওয়াই ওয়ান, মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার ওয়াই। এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের প্রথম কোয়েশ্চেনটা, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন আমাদের এই পর্যন্ত সাজানোটাই হচ্ছিল জটিলতা, এরপর একটা সহজ, আর ওই জায়গায় আমাদের যেটা আছে উপরে অংশটুকু সাজানোটাই হচ্ছে জটিলতা, বাকি অংশটা কিন্তু আমাদের পরিচিত ছিল, ঠিক আছে। এভাবেই আমাদের একটু মনে করতে প্রশ্ন যদি জটিল করতে চায়, তাহলে এইভাবে একটু পেঁচায় মানে ঘুরায় ফেরায় দিয়া আমাদের জটিল করে আর কি। ওকে, এর পরবর্তীতে আমরা দেখব দিনাজপুর বোর্ড 2023 সালের আরেকটা কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেনের সলিউশনটা।